আমার শখ কিন্তু এখন হয়নি, আর এটা আমার শখ না। এটা হচ্ছে আমার নেশা, আমার পেশা, আমার হচ্ছে চলচ্চিত্র হচ্ছে আমার। এই ফিল্ড আমি বোঝাতে পারবো না যে চলচ্চিত্র আমার কি। আমার চলচ্চিত্রের যাত্রা শুরু করেছিলাম যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। এসেছিলাম 3 মাসের জন্য, তা হয়ে গেছে 25 বছর। বড় হয়েছে এখানে, বেড়েছি এখানে, বন্ধু হয়েছে এখানে, শত্রু হয়েছে এখানে। তো চলচ্চিত্র হচ্ছে আমার হৃদয়ের সবচেয়ে কাছের অবস্থায় অবস্থান করে। চলচ্চিত্র অনেক ভালোবাসি, আমি সবসময় ভালোবাসি, এবং আমি চাই যে আমার দেশের চলচ্চিত্র আজকে সত্যি হচ্ছে কথাটা, বাট এক সময় যখন আমি বলতাম যে এমন একদিন আসবে যে আমার দেশের চলচ্চিত্র, আমার দেশের ফিল্ম ইংলিশ সিনেমার পাশে, বলিউড সিনেমার পাশে পুরো পৃথিবীতে বড় বড় শহরে, বড় বড় শহরের বড় বড় মাল্টিপ্লেক্স গুলোতে ইংলিশ, হিন্দি, বিভিন্ন বড় বড় দেশের সিনেমার পাশে আমার দেশের সিনেমার পোস্টারও স্থান পাবে, আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে। কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখি সেটাই হচ্ছে, এবং ইন্টারন্যাশনাল যাত্রা যে বাড়িতে বেড়েই চলেছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গত বছর আমরা যেমনটা দেখেছি ইন্টারন্যাশনাল যাত্রায়, এবছর আরো অনেক বেড়ে গেছে। ইনফ্যাক্ট আমি তো নর্থ আমেরিকায় আমার প্রতিষ্ঠান সেটা নর্থ আমেরিকায় ডিস্ট্রিবিউশন করছে। আমরা যেই সব শহরে, আপনারা জানেন যে স্টার সানডে চলছে, ইতিমধ্যে হলিউডের ব্লকবাস্টার হয়ে গেছে, তারপরেও আমরা যে শো পেয়েছি অনেক, এবং যে শো বিচার করার 3-4 ঘন্টার মধ্যে কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। হল কর্তৃপক্ষ সেই সমস্ত দৃশ্য দেখে, লিগ্যাল আদার সিনেমা, সেই সমস্ত দৃশ্য দেখে সে চেইনগুলো কিন্তু আমাদের সিনেমার শো অনেক বাড়িয়ে দিয়েছে। দুটা, তারপরে করেছিল 3টা। এই তো সাফল্য, উত্তরোত্তর সাফল্য। সেজন্য আমি আমার দেশের সকল মানুষকে, সর্বস্তরের মানুষকে, আমার দেশের বাইরে থাকা সর্বস্তরের মানুষকে, আমার দেশের বাইরে যে যেই দেশেই আছে, আমেরিকা, কানাডা, ইটালি, আজকে আমরা ইটালির দৃশ্য আমি দেখেছি। আমাকে যখন একদিন জার্মানি পাঠিয়েছে, ইটালির প্রিয়, আমি বলেছি মধুমিতা সিনেমা বা সাবাস সেনাওয়ারিকে, বা কোনো একটা আমাদের দেশের কোনো একটা চিত্র। So, আমি এটা ভাবতে পারি না যে আজকের দিনে মধুমিতা বা অন্য কোনো সিনেমা হলে একটা হচ্ছে, এটা হচ্ছে না। আমি নর্মাল দিয়েছি, যখন নিচে লেখা পড়লাম যে এটা রোমের, মেবি রোম। তো আমি যখন দেখলাম যে এটা রোমের দৃশ্য, তখন আমি বলে বোঝাতে পারবো না।